হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় 7:30 আর আজকে এতটা দেরি হয়ে গেছে। আমি এত লেট কোনোদিনও করি না আসলে। এত কাজ ছিল আজকে, প্লাস বিকেলবেলায় এডিটিং বাকি ছিল, সন্ধ্যা অবধি এডিটিং করতে লেগে গেল। তারপরে এখন ভিডিওটা আপলোড দিয়ে আমি জাস্ট স্টার্ট করলাম ভিডিওটা। তো খিদে পেয়ে গেছে আর ডিনার এখনো কিছু রেডি হয়নি, কিছু সেরকম খাবারও তো নেই। একটু সোনপাপড়ি আছে, খালি পেটে আর মিষ্টি সোনপাপড়ি খাবো না। দেখো তোমাদের দেখায় কত কাজ বাকি আজকে। এই দেখো, এখানে সব জামা কাপড়গুলো গোছাতে বাকি আছে। ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সব শুকিয়ে গিয়েছে। এবারে এগুলো একটাও কিছু গোছানো হয়নি। কয়েকটা জামা কাপড় নতুন আনা আছে, এগুলো সব নতুন জামা কাপড় আনা। এগুলো তোমাদের পরে দেখাচ্ছি। এগুলো গোছানো বাকি, কিচ্ছু হয়নি। তো যাই হোক, আমরা এই বেডটা যেটা আছে, এইটা একটা স্পেয়ার বেড। এই বেডটাতে শোয়া যায় না, আর বলেছিলাম না বেশি জিনিসপত্র নিয়ে নি। এই বেডটাতে একটু প্রবলেম আছে, প্লাইটা না খুব ডিস্টার্ব করে। আর আমরা বেডরুম ওইটাকেই বানিয়েছি, কারণ ওই বেডরুমটাতেই এসিটা রয়েছে। গরমকালেও সুবিধা হয় আর ঠান্ডাতেও বেশি ঠান্ডা লাগে না ওই রুমটা। তো যাই হোক, এবারে আটাটা মেখে নিই ততক্ষণ, তারপরে দেখাচ্ছি। আজকে ডিনারে বানাবো ছোলার ডাল। এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছি, আর এটা এখন সেদ্ধ হতে দেবো ছোলাটা, আর বানাবো ছোলার ডাল। তো কিভাবে আমি ছোলার ডাল বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার ছোলার ডাল বানানোটা ওর আবার খুব পছন্দ, আবার আমারও খুব ভালো লাগে খেতে। তো এখনকার টমেটো তো জানোই, হাইব্রিড টমেটোগুলো একদম খাওয়া ভালো না। আর এখনকার যা দেশি টমেটো সেগুলো একটু শক্ত শক্ত হয়, সবুজ সবুজ হয়ে আসে, খুব বেশি লাল নয়, আর নরমও হয় না। তো সেই জন্যই ওই টমেটোটা আমি এখন প্রায় সব সবজিতেই পেস্ট করে দিই। তো চলো আটাটা আগে মেখে নিই, তারপরে স্টার্ট করছি ছোলার ডালটা বানানো। এই যে আটাটা বের করে রেখেছি, আর ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দেবো। ছোলাটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিলাম 1.5 চামচ মতো। ছোট্ট চামচে দিই তাই আমার 1.5 চামচ লাগবে, তোমরা বড় চামচ দিলে 2 চামচও দিতে পারো। সরি, 1 চামচ দিতে পারো। আর অল্প হলুদ দিয়ে দিলাম। এটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি আটাটা মেখে নেব। A few moments later. এই যে আটাটা মাখা হয়ে গেল। আমাকে অল্পই আটা মাখতে হয়, আমি 2টো রুটি খাই আর ও 4টে, মাঝে মাঝে ও 3টেও খেয়ে নেয়। তো সেই জন্যই আটা একটু কমই মাখি। একটা সিটি হয়ে যাক, তারপরে আমি বলছি। তো কুকারের প্রেশারটা যতক্ষণে বেরোচ্ছে, আমি একটু সবজিগুলো কেটে নিই যেটা আমি ছোলার ডালে দেব। এটা একটা টমেটো দেব, আর আদা অল্পই দিলাম, বেশি আদা খাই না আমরা, আর 2টো লঙ্কা, ব্যাস। আর কিছু সেরকম দেবো না। আসলে ছোলার ডালটা নিরামিষই বানাই আমি, তোমরা জানিও যদি কেউ আমিষ খেতে ভালোবাসো। তবে আমার মনে হয় ছোলার ডাল বেশিরভাগ নিরামিষই বানাই। আমার মাও নিরামিষ বানায়, আমার শাশুড়ি মাকেও আমি নিরামিষ বানাতে দেখেছি। এবার জানি না, হয়তো অনেকে আমিষ খায় পেঁয়াজ রসুন দিয়ে, তবে আমি কোনোদিনও খাইনি। ছটপট করে কেটে নিই। এটা আমি রাফলি কাটবো, কারণ টমেটোটা আমি বাটবো বললাম আগেই। টমেটো কেটে নিলাম, যে লঙ্কা আর আদাটাও কেটে নেব, সবকটাই বাটবো, লঙ্কাটাও বাটবো, ভুলে গেছিলাম তাই কুচি কুচি করে ফেললাম। চলো
এবারে এই তিনটে জিনিস আমি বেটে নিই। এটার মধ্যে আমি আর জল দেবো না, কারণ টমেটোতে যথেষ্ট জল থাকে, ওই জলেই বাটানো হয়ে যাবে। এই দেখো জল ছাড়া কি সুন্দর বাটা হয়েছে। ছোলার ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমরা এটা ছকে নেব। গ্যাসটা অন করি। এই যে কড়াইটা চাপিয়ে দিলাম। এখানে এখন যাতা হয়ে গেছিল সাইডেরটাতে, কুকার থেকে এত হলুদ জল পড়লো যে পুরো গ্যাস হয়ে গেছিল। আমি এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে তারপরে চাপালাম, কারণ নোংরাতে আমার রান্না করতে একদম ভালো লাগে না। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। গোটা জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলে ভালো হতো, যেটা ছিটকে গেল ছিটকাতো না। তো এইটাকে আমি আগে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে এটা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমরা ওই ছোলাটাকে দেব, ছোলার ডাল। কষুক ভালো করে। তেলটা এখনো ছেড়ে আসেনি, তার আগে আমি একটু নুন দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিলাম। ডালে নুন ছিল তাই বেশি আর দিলাম না, 1.5 চামচ দিয়েছি। একটু হলুদ দেবো। ডালে বেশ ভালোই হলুদ দেওয়া হয়েছিল, তাই হলুদও একটু কম দিলাম, 1/2 চামচ। আর একটু ধনে গুঁড়ো, 1 চামচের অল্প বেশি ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো আমি দেবো না, একটু দেবো লাল লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলা দেওয়া হয়ে গেল কমপ্লিট। আর এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর রংটা এসেছে। এখানে গোটা টমেটো দিলে কি হতো, মানে গোটা টমেটো যদি কেটে দেওয়া হতো তাহলে না টমেটোগুলো সিদ্ধ হতো না ভালো করে। তো টমেটোগুলো ভালো করে সিদ্ধ করার জন্য, अरे कहना क्या चाहते हो? যাতে মুখে না লাগে তার জন্য আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখো কি সুন্দর রং চলে এসছে। এবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। তেলও ছেড়ে গিয়েছে ভালো। একটু একটু করে প্রেস করে দিচ্ছি ডালগুলো, যাতে একটু ভেঙে ভেঙে যায়। বেশ ভালো হবে খেতে, গ্রেভিটা বেশ মোটা মোটা হবে। ব্যাস, আর অল্প জল দিয়ে দেবো। ব্যাস, এবারে এটা ফুটবে। এটা ফুটে উঠলে বন্ধ করে দেবো। ওখানে ডালটা ফুটছে, আমি এই প্রেসার কুকারটা উদ্ধার করি। ভালো করে পরিষ্কার করতে আমার 15-20 মিনিট সময় লেগে যাবে মনে হচ্ছে। সো ইট ইজ ডান। আর আমার প্রেসার কুকার ধোয়াও কমপ্লিট। তো এটাকে এবারে নামিয়ে দিই, রুটি করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few inches later. আমার রুটি, তারপর সবজি, ডাল দুটোই হয়ে গেছে। এবারে চলো আমি তোমাদের দেখাই যে আমি মিশো থেকে দুটো যে জিনিস কিনেছিলাম, তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে দেখাবো, সেটা আর দেখানো হয়নি। তো চলো আজকে ওই দুটো জিনিস দেখাই। তার আগে একটা কাজ বাকি আছে, সেটা হলো এই মেসটাকে ক্লিন করা। এই মেসটা আগে আমি ক্লিন করি, তারপরে আমি তোমাদের দেখাবো।
গোছানো কমপ্লিট। আমি এবারে জিনিসগুলো সব নিজের নিজের জায়গায় রাখবো। আর এইখানে একটা চুড়িদার আছে, দুটো জিন্স আছে। আগে ওগুলো নতুন জিনিস, ওগুলো এখন এখানে থাক। আগে আমি তোমাদের দেখাবো জিনিসগুলো, তারপরে ওইগুলো ভেতরে রাখবো। আজকে মনে হয় দেখাতে পারবো না, কারণ পরে দেখাতে হবে এই চুড়িদারটা, না হলে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এবারে এগুলো আমি সব গুছিয়ে নিয়ে আসি। তারপরে মিশোর থেকে যে পার্সেলগুলো এসেছে সেগুলো আজকে ডেফিনেটলি ওপেন করবো। এই দেখো আমি নিয়ে এসেছি, চলো খুলে দেখি যে পার্সেলগুলো কেমন এসেছে। একটা হাইনেক অর্ডার করেছিলাম, হোয়াইট কালারের হাইনেক, আমার কাছে ছিল না। আরে কালকে হলো রিটার্ন ডেট, আর আমি ওপেন করছি আজকে। ভাগ্যিস আমার আজকে মনে পড়লো। দেখি হাইনেকটা কেমন এসেছে। সোয়েটার ঠিক নয়, গেঞ্জি টাইপের, ভালো এসেছে। এটা মনে হচ্ছে একটু বড় সাইজের চলে এসেছে। সাইজ লেখা নেই, দেখো সাইজ লেখা নেই, এখানেও লেখা নেই, ভেতরে কোথাও লেখা নেই, পরে দেখতে হবে। তাকে পরে পরে দেখবো। কিন্তু কোয়ালিটি খুব ভালো এসেছে, আমার মনে হচ্ছে বিশাল বড় হবে। দেখি, হ্যাঁ বড় তো হবেই, তবে কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ। এত নরম, আর মনে হচ্ছে ভালো গরমও হবে। তো যাই হোক, পরে কাজ করছি। আগে এটা দেখে দিই। এটা মনে হয় একটা স্টকিং অর্ডার করেছিলাম। হ্যাঁ এই দেখো, এই পিসের স্টকিংগুলো ওয়ান পিসের সাথে পরার জন্য। শীতকালটা আসলে না ওয়ান পিস পরতেই পারি না, স্টকিং ভালো ওয়ান স্টকিং নিতে। তো এইটা এসেছে না, স্টকিং টপ নয়, ও সরি স্টকিং নয়, প্যান্ট অর্ডার করেছিলাম। এই দেখো, তবে কাজ করলে হয় এই প্যান্টটার উপরে ওই হাইনেকটা পরে তোমাদের দেখালে হয়, তাহলে তোমরা বুঝতে পারবে। তো পরে দেখাই একবার। এই দেখো, বুঝতে পারছো হাইনেকটা এতটাই ট্রান্সপারেন্ট যে দেখো আমার শাখাটা পর্যন্ত দেখা যাচ্ছে। তাই আমি এটা নিয়ে নিলাম, ওড়না নিয়ে নিলাম একটা। হাইনেকটা দেখো ঠিকঠাক আছে, তবে একটু টাইট হলে মনে হয় ভালো হতো। ওই উইন্টারে না একটু টাইট আর একটু ওয়ার্ম পরতে বেশি ভালো লাগে। এটা নর্মাল গেঞ্জি, এটা গেঞ্জি আর খুবই ঢিলা হচ্ছে। দেখি এক সাইজ, এখন তো রিটার্ন আর এক্সচেঞ্জ রেট আছে মনে হয়, এক সাইজ যদি ছোটো পাই তো আমি সেটা নেবো। এটা অনেক বড় হচ্ছে প্লাস ট্রান্সপারেন্টও। আর এই দেখো প্যান্টটা, কি জানি নিচ অব্দি দেখা যাচ্ছে কি না, ধর। এই দেখো প্যান্টটা বেশ ভালো আছে, তবে আমার যা হাইট একটু লম্বা হবে, সেই হিসেবে ঠিক আছে। তো আমাকে এটা শেষমেশ রিটার্ন করতে হলো। আমি এস সাইজে অর্ডার করেছিলাম, তো এস সাইজটা হচ্ছে না, এসের নিচে আর কোনো সাইজ নেই। আর কি জানি কেন এত ঢিলা হচ্ছে, আমার এস সাইজটা চলে আসে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট।